তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা চেয়ার বানাতে পারি। তো প্রথমে আমরা একটা মেশ নিয়ে নিলাম। মেশের মধ্যে আমরা কিউব সিলেক্ট করলাম, করার পর ধরেন আমি একটু এটাকে সাইজ করে নিই। চেয়ারের ধরেন বসার জায়গাটা যেটা এটা বানাইলাম। তারপর ট্যাপ করে এডিটে যাওয়ার পর নর্মালি একটা এজ লুপ দিয়ে দিলাম। তারপর এটাকে করব বেবেল দিয়ে একটু মুভ করে অ্যাডজাস্ট করে নিলাম। আবার একটা বেবেল দিব ভার্টিক্যালি, একটাই দিব। তারপর এটাকে বেবেল করে দিব, আমরা অ্যাডজাস্ট করে নেব। পায়ের পুরুত্বটা আপনি দেখে নেবেন যে এইখান থেকে আমাদের পায়েগুলো বের হবে। তো ফেস মোড়ে গেলাম, যাওয়ার পর শিফট ক্লিক করে সবগুলো একসাথে সিলেক্ট করলাম, প্রেস করে এক্সট্রুড জেড এক্সিসে এক্সট্রুড করে নিলাম। তোমার সুন্দর চেয়ারের একটা বটম ক্রিয়েট হয়ে গেল। তো আমরা ট্যাব ক্রিয়েট করে অবজেক্ট মোডে যাওয়ার পর আবার যদি আমার সাইজটা আপনি দেখে নেবেন, সাইজটা বড় করতে চাইলে বড় করবেন বা ছোট করতে চাইলে ছোট করবেন। দেন আবার যাবো এডিট মোডে, যাওয়ার পর আমরা ব্যাক সাপোর্টটা বানাবো। শিফট ক্লিক করে ফেসগুলো সিলেক্ট করলাম, এক্সট্রুড। তারপর আমরা একটু মুভ করে নেব পিছনের দিকে, একটু উপরে দিব। দেন আমরা এটাতে একটা লুপ নিয়ে নিলাম। সেম ভাবে এখানে একটা লুপ নিয়ে নিব। দুইটা লুপ একসাথে সিলেক্ট করার পর আমরা বেলটা দিলে একটা ম্যাচিং একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে। তো কন্ট্রোল বি বেবেল টান দিব। আপনাদের ইচ্ছে মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর আমরা এই ফেস মোডে সিলেক্ট করে ফেসটা ডিলিট করে দিব। ফেস দেন আবার এজ মোডে গেলাম, যাওয়ার পর দুইটা এজ সিলেক্ট করে এফ ক্লিক করবেন, তো এখানে একটা মেশ কানেক্ট হয়ে যাবে। সেমভাবে এগুলো আপনি কানেক্ট করে দেবেন। আমরা আরেকটা জিনিস দেখব, ব্রিজ কীভাবে করে, কিন্তু আমরা অন্য একটা টিউটোরিয়াল দেখবো। আপাতত আমরা বেসিক জিনিস যেহেতু শিখছি, বেসিক জিনিস দিয়ে আমরা জিনিসটা বানাবো। তো আমাদের একটা বেস হয়ে গেল। এখন মিডলে আমাদের কিছু অবজেক্ট মানে এইরকম কিছু কি বলে এগুলোদের রো স্টাইলে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে যেন চেয়ারের একটা ভাইব আসে। সেই নামটা আমি ভুলে গেছি। যাই হোক, আমরা কাজে চলে যাই। কন্ট্রোল ই দিয়ে এখানে আরেকটা দিলাম, দিয়ে আরেকটা লুপ দিলাম। দেওয়ার পর দুইটা লুপ আবার সিলেক্ট করব। করার পর কন্ট্রোল বি একটু মুভ করলাম, এতটুকু মেবি এনাফ। এখানে আবার একটা লুপ দিলাম। হয়তো বলতেছেন এত লুপ কেন, আসলে লুপ কেন দিচ্ছি এখনই বুঝতে পারবেন। এই লুপটা আবার সিলেক্ট করলাম, আবার দিলাম বেবেল। এই যে এখন হয়ে গেল আমার মোটামুটি দুইটা কানেকশন আরো করবো আমি আর কি, তাই জিনিসটা করা হইতেছে। সিলেক্ট মোডে গিয়ে সিলেক্ট করলাম এই লুপগুলো।
সবগুলো সিলেক্ট করে নেবেন। আমরা যদি জি ক্লিক করি, ডাবল জি, তাহলে আসলে এটা আমাদের এই যে ভার্টেক্স আমি এইচ স্লাইড হবে আর কি, মানে আমার অবজেক্টটা ডিস্টর্ট হবে না। সো আমি একটু মোটা করে নিলাম ব্যাপারটা। আসলে এগুলো না করে আমার মনে হয় আমাদের আগে ক্রিয়েট করে নেওয়া উচিত যে আমাদের কানেক্টটা, মানে ভিতরের যে কানেক্ট থাকে না চেয়ারের, যে ওই কানেক্টটা আমরা ক্রিয়েট করে নিই সেমভাবে উপরেরটা যেভাবে ক্রিয়েট করছিলাম। এইচ ধরবেন, ধরে এফ, এইচ ধরবেন, ধরে এফ, এখানে এইচ, শিফট এইচ এফ। প্রেস করলাম, মোটামুটি আমার এই জায়গাটা হয়ে গেল। তারপরে আবার এখানে ফেসটা ডিলিট করে দিই, ডিলিট ফেস, ডিলিট ফেস, মানে এজ সিলেক্ট, এজ মোডে যাব, এজ সিলেক্ট করলাম, এফ, সেমভাবে নিচেরটা আমার সুন্দর একটা ছোটোখাটো একটা ডিজাইন হয়ে গেল চেয়ারের। আসলে এত মানে মডার্ন আমি চেয়ার বানাই নাই, আমি একটা সিম্পল চেয়ার বানিয়ে দেখাইলাম যে আমাদের বেসিক জিনিসপত্র দিয়ে আমরা কীভাবে মডেলগুলো আনতে পারি। সো এই জিনিসগুলোই আমরা আসলে একের পর এক দেখব। আজকে কিছু জিনিস এক্সট্রা দেখলাম গত ক্লাসের থেকে, যেমন ধরেন এই যে ব্রিজ করা আরেকটা টেকনিক দেখাবো, এটা পরে টিউটোরিয়ালে। এখন দেখালে আসলে অ্যাডভান্স হয়ে যাবে যে ব্যাপারটা। তো ব্রিজটা আমরা পরের একটা ক্লাসে দেখবো। তো আপাতত আমরা দেখালাম এফ, সিম্পল শর্টকাট কি এফ দিয়ে আমরা কীভাবে একটা এইচকে আরেকটা এইচের সাথে ফেসের মাধ্যমে কানেক্ট করে দিতে পারি। সো এই জিনিসগুলো এই একটাই জিনিস আমরা আজকে দেখলাম, আর বাকিগুলো তো আমরা আগের ক্লাসে দেখিয়ে ফেলছি। সো এটা আস্তে আস্তে প্র্যাকটিস করেন, আশা করি যদি হাতে চলে আসে একবার আসলে পরে আর ভুলবেন না। সো ওই বেসিক জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আস্তে আস্তে যখন আমরা অ্যাডভান্স মডেলে যাব তখন যেন আপনাদের কোনো সমস্যা না হয়। সেই কারণে আমরা বেসিক থেকে আপনাদেরকে একদম বেসিক থেকে আমরা জিনিসগুলো প্রত্যেকটা টিউটোরিয়ালে দেখাচ্ছি। সো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন।